আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য এরকম একটি কাস্টম 404 পেজ ডিজাইন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো 404 পেজ আসলে কিভাবে কাজ করে? সাপোজ আমি আমার ডোমেনের শেষে এখানে লিখছি অ্যাবাউট আস। দেখতেই পাচ্ছেন অ্যাবাউট আস লিখে এন্টার দেওয়ার পরে আমার অ্যাবাউট আস পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। সো এখন আপনার ইউজার যদি আপনার ডোমেনের শেষে এমন কোনো পেজকে কল করে যেটি আপনার ওয়েবসাইটে এক্সিস্টই করে না, তাহলে এটি আপনার ইউজারকে কিন্তু অটোমেটিকলি 404 পেজ নিয়ে যাবে। সো আমি যদি এখানে সাপোজ হাবিজাবি কিছু একটা লিখে দিই, দেন এন্টার দিয়ে দিই, আপনি দেখতে পাচ্ছেন 404 পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি সিমন থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ওকে, সো এই 404 পেজটি ডিজাইন করতে আমাদের দুইটি প্লাগইনের প্রয়োজন হবে। সো আমি সরাসরি প্লাগইন, দেন এখান থেকে ইনস্টল প্লাগইনে চলে যাচ্ছি, দেন এইখান থেকে অ্যাড নিউতে চলে যাচ্ছি। এরপর এখানে সার্চ করতে হবে এলিমেন্টর, দেন এখান থেকে ইনস্টল, এরপর আমি এখান থেকে আরও একটি প্লাগইন সার্চ করে নিচ্ছি 404 পেজ। দেন এইখান থেকে প্লাগইনটি ইনস্টল করে নিচ্ছি, দেন এইখান থেকে আমি ইনস্টল প্লাগইনে চলে যাচ্ছি এবং এইখান থেকে 404 পেজ প্লাগইনটি এবং এলিমেন্টর প্লাগইনটিকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এরপরে আমি অল পেজে চলে যাচ্ছি, দেন এইখান থেকে অ্যাড নিউ, সো আমি এইখানে পেজের একটি টাইটেল দিয়ে দিচ্ছি 404 পেজ। দেন থেকে পেজ লেআউট আমি সাইডবার নান করে দিচ্ছি এবং এইখান থেকে পেজ টাইটেল ডিসেবল করে দিচ্ছি, দেন এইখান থেকে পাবলিশ করে দিচ্ছি। এরপরে আমি এডিট উইথ এলিমেন্টর ক্লিক করছি, দেন এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে একটি সেকশন নিয়ে নিচ্ছি, দেন এইখান থেকে আমি ফুল উইথ সিলেক্ট করে দিচ্ছি, দেন অ্যাডভান্সে চলে যাচ্ছি এবং এখান থেকে প্যাডিং আনলিঙ্ক করে দিচ্ছি এবং টপ 50 পিক্সেল করে দিচ্ছি এবং বটম 100 পিক্সেল করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে রুবিস কিউব আইকনে ক্লিক করছি এবং এখান থেকে ইমেজ উইজেটটিকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, দেন এখানে ক্লিক করে আমি আমার ইমেজটি আপলোড করে দিচ্ছি। ওকে, দেন ইনসার্ট মিডিয়া, দেন ইমেজ সাইজ এখান থেকে আমি 300x300 এটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমি এগেইন রুবিস কিউব আইকনে চলে যাচ্ছি এবং এখান থেকে হেডিং উইজেটটিকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, দেন এখানে আমি আমার টাইটেলটি দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি, দেন স্টাইলে চলে যাচ্ছি, এখান থেকে কালারটি চেঞ্জ করে নেব, এই জন্য আমি টপ আইকনে ক্লিক করছি এবং এইখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন আমি এখানে ক্লিক করে কালারটি সেভ করে নিচ্ছি। ওকে, দেন টাইপোগ্রাফি থেকে পেন আইকনে ক্লিক করছি এবং এখান থেকে ফন্ট সাইজ 40 পিক্সেল করে দিচ্ছি, দেন এইখান থেকে ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিচ্ছি, দেন এইখান থেকে এগেন রুবিস কিউব আইকনে চলে যাচ্ছি, দেন এইখান থেকে টেক্সট এডিটর এই উইজেটটিকে ড্র্যাগ করে নিচ্ছি এবং এইখানে আমি আমার কাঙ্ক্ষিত টেক্সটটি দিয়ে দিচ্ছি। দেন এইখান থেকে স্টাইলে ক্লিক করছি এবং টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, দেন এইখান থেকে আমি গ্লোবাল আইকনে ক্লিক করছি এবং এখান থেকে আমি কালারটি সিলেক্ট করে দিচ্ছি, দেন এইখান থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করছি এবং এখান থেকে ফন্ট সাইজ 16 পিক্সেল করে দিচ্ছি, দেন ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিচ্ছি। ওকে,
এরপরে এগেন রুবিস কিউব আইকনে চলে যাব। দেন এখান থেকে বাটন উইজেটটিকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। দেন এইখান থেকে টেক্সটটি চেঞ্জ করে দিচ্ছি। দেন টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। এরপরে এইখানে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দেবো। সো এই জন্য আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে নিচ্ছি। ওকে, দেন এইখান থেকে স্টাইলে চলে যাচ্ছি। দেন এইখান থেকে গ্লোবাল আইকনে ক্লিক করে আমি টেক্সট কালারটি চেঞ্জ করে নেব। দেন ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে নান করে দিচ্ছি। ওকে, দেন এইখান থেকে আমি বর্ডার সিলেক্ট করে দিচ্ছি সলিড 2 পিক্সেল। ওকে, দেন এইখান থেকে আমি গ্লোবাল আইকনে ক্লিক করে কালার সিলেক্ট করে দিচ্ছি। দেন বর্ডার রেডিয়াস 5% করে দিচ্ছি। দেন এইখান থেকে হোভারে ক্লিক করছি এবং টেক্সট কালার হোয়াইট করে দিচ্ছি এবং হোভার অ্যানিমেশন এখান থেকে গ্রো সিলেক্ট করে দিচ্ছি এবং এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার গ্লোবাল আইকনে ক্লিক করে আমি প্রাইমারি কালারটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপডেটে ক্লিক করছি। সো এখন আমরা দেখব আমাদের পেজটি ট্যাবলেট এবং মোবাইল ডিভাইসে কী অবস্থায় আছে। সো আমি এখান থেকে ট্যাবলেট ডিভাইসটি ওপেন করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ট্যাবলেট ডিভাইসেও পারফেক্টলি কাজ করছে। সো এখান থেকে মোবাইল ডিভাইসটি ওপেন করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের 404 পেজটি কিন্তু ফুললি রেসপন্সিভভাবে ডিজাইন হয়ে গেছে। সো আমি এখান থেকে এগেইন ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। ওকে, দেন এখান থেকে অ্যাপিয়ারেন্স এবং এখান থেকে 404 পেজ এখানে চলে যাচ্ছি। দেন এইখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজটি সিলেক্ট করে দেব। দেন সেভ চেঞ্জেস। দেন এখান থেকে টেস্ট 404 এরর এখানে ক্লিক করে আমরা টেস্ট করে নেব আমাদের 404 পেজটি পারফেক্টলি সেট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের 404 পেজটি কিন্তু পারফেক্টলি কাজ করছে। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।